এবার নবীর প্রেমের সাপ পাগল হয়ে আসতেছে। আল্লাহু আকবার কোন। আমরা নবীর প্রেম চাই কি চাই না? নবীর মহব্বত দরকার আছে না নাই? আর একটু সরে বলেন আছে না নাই? বন্ধুরা রে আমার, আরে 3 মাস পার হয়ে যায়, 4 মাস পার হয়ে যায়, এই সাপের চোখের পানি বন্ধ হয় না রে ভাই। সাপ শুধু কান্দে আর ঘাটে আর কয় আল্লাহ, যত কষ্ট দিতে হয় আমারে দুনিয়াতে দাও, কিন্তু আমার নবীরে না দেখায়া মরণ দিও না। আল্লাহু আকবার কোন। আরে সাপ যদি এত পাগল হয় আমার নবীর প্রেমে রে ভাই, আমরা কেমন পাগল হইলাম রে ভাই। আজকে নবীর সুন্নাত আমার ভিতর নাই, নবীর আদর্শ আমার ভিতর নাই, নবীর মোহাব্বত আমার ভিতর নাই। কতক্ষণ ঠিক কি না? আজকের ওয়াজ তারাই ভালোবাসবে নবীকে, যারা মোহাব্বত করবে, নবীকে যারা ভালোবাসবে। নবীকে যদি ভালোবাসতে হয় বাপ মায়ের খেদমত করার দরকার আছে না নাই? আর একটু জোরে করে আছে না নাই? এইবার বাপ মায়ের খেদমত যদি করো রে ভাই, তোমার জীবনটা আলোকিত করবে কে? আমার নবী বলেছে আমার মোহাব্বত যার ভিতরে আছে ওই মানুষটা আমি নবীর সাথেই জান্নাতে যাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সাপ এইবার 4 মাস 5 মাস পার হয়ে যায়, কান্না বন্ধ করে না রে ভাই। 6 মাসের বেলায় সাপের বুকটা এত ব্যথা হয়েছে গো, আর সামনের দিকে আগাইতে পারে না। ব্যথায় ছটপট করে, পিছনেও যাইতে পারে না, সামনেও যাইতে পারে না। আরে মক্কার জমিনে এমন একটা জায়গায় সাপ দাঁড়াইছে, যেই জায়গার মালিক হইল রে ভাই কে ভালো করে শুনা নাও। যেই জায়গার মালিক হইল আবু জাহেল। আবু জাহেলের বাড়ির সামনে বাগানে এইবার সাপটা একটু ঘুমাইয়া গেছে। আল্লাহু আকবার কম। সাপ ব্যথার চোটে হাঁটতে পারে না, ডাইনে বামে কোথাও যাইতে পারে না রে ভাই। মক্কার জমিনে মক্কার গ্রাম পায়া সাপটা পাগল হয়ে গেছে। সাপ কান্দে আর কয় আল্লাহ আমার নসিব ভালো, আমি মক্কার জমিনে পৌঁছাইছি। আল্লাহু আকবার কম। আমি যেহেতু মক্কার জমিনে আইছি, আমার মনের বিশ্বাস মালিকের রে আমি রহমাতাল লিল আলামিন নবীরে পাবো। আল্লাহ আমি যদি নবীরে পাই, আমি রহমাতাল লিল আলামিন নবীর কদমে চুমা দেব। আল্লাহু আকবার কম। আমার জীবনে যেই পাপ কাজ করেছি রে আল্লাহ, আমি যেই অপরাধী রে আল্লাহ, আমার রহমাতাল লিল আলামিন নবী যদি আমারে মাফ কইরা দেয়, নবী যদি আমারে ক্ষমা কইরা দেয়, আমি সাপের জীবন ধন্য হইব। আর নবী যদি আমারে মাফ না কইরা দেয়, আমি সাপের জীবনটা বিফলে যাইব। কতক্ষণ ঠিক কি না? সাপ কান্দার কয় আল্লাহ দুনিয়ার সাপের মতো আমার জীবন না, দুনিয়ার সাপের মতো তো আমার জীবন না। আমার জীবনে এমন একটা জীবন রে আল্লাহ, দুনিয়ার সাপ যদি মারা যায় ওরে আখিরাতের ময়দানে হাজির করা হইব না। দুনিয়ার সাপ যদি মারা যায় ওই সাপটাকে আখিরাতের ময়দানে দাঁড় করানো হবে না। মানুষ যদি বাইরে মারে তারপরেও সে আখিরাতের ময়দানে আর কোনো হিসাব নাই। দুনিয়ার সাপ যদি এমনি এমনি মারা যায় ওই সাপের কোনো হিসাব নাই, কিন্তু আমি সাপ যদি এমনি মারা যায় আমার জীবনটা বিফলে যাইব। দুনিয়ার মানুষ যদি আমারে পিটায় মাইরা পালায়, নবীর কাছে যদি না যাইতে পারি আমার জীবনটা বিফলে যাইব। কারণ আমি এমন একটা সাপ, হাসরের ময়দানে আমাকে তুমি হাজির করাইবা। আল্লাহু আকবার কম। এইবার আবু জাহেলের বাড়ির সামনে সব ঘুমাইছে রে। আমার
বাড়িতে বাড়িয়া বাসিরা আবু জাহেলের বাড়ির সামনে সাপটা ঘুমাইছে। সকালবেলায় আবু জাহেল ঘুম থেকে উঠছে রে ভাই। এইবার আবু জাহেলের বিবি ঝাঁটা একটা হাতে নিয়ে বাগানে যাইতেছে রে ভাই। দেখে বাগানের সামনে রাস্তার কিনারায় একটা বড় সাপ ঘুমায়া রয়েছে, বিশাল বড় একটা সাপ। দেখে আবু জাহেলের স্ত্রী চিৎকার দিয়া কয়, স্বামী গো কই আপনি তাড়াতাড়ি আসেন, দেখেন আমাদের বাগানের সামনে এত বড় সাপ দেখা যায়। আবু জাহেল দৌড়ায় আসে, বাগানের সামনে দাঁড়ায় দেখে বিশাল বড় একটা সাপ দেখা যায়। আবু জাহেলের স্ত্রী কান্দে আর কয়, এই স্বামী গো জীবনে কত সাপ দেখলাম, এই সাপের মতো তো কোনোদিন দেখি নাই। জীবনে কত সাপ দেখেছি, এই সাপের মতো তো এত বড় সাপ আমি দেখি নাই। এইবার আবু জাহেল কয়, সৈন্যরা রে কে কোথায় রইলি, তাড়াতাড়ি আন। এই মুহূর্তে আমার জন্য পিস্তল নিয়ে আসো, এই মুহূর্তে আমার জন্য ছুরিটা নিয়ে আসো, এই মুহূর্তে চাবুকটা নিয়ে আসো। আবু জাহেল যখন মারতে চায়, সাপের ঘুমটা গেছে ভাঙ্গা রে ভাই। শরীরটা এত ব্যথা হয়েছে, আগের মতো আর চলতে পারে না, আগের মতো আর হাঁটতে পারে না, আগের মতো তার রাস্তায় দৌড়াইতে পারে না। এই যে এখন যারা মুরব্বী আছে এগারে জিজ্ঞান, আগের মতো কি আর ভাত ভালো লাগে? শক্তি নেই, আগের মতো কি চোখে দেখেন? আগের মতো হাঁটাও নাই, আগের মতো খাওয়াও নাই, কথা কোন ঠিক কিনা? আগের মতো চোখে আমি দেখি না এখন, চোখ জানি আমার হইয়া গেছে কেমন এর কেমন। লোকে বলে আমার চোখে ছানি পড়েছে, আমি বলি আমার মরার চিঠি এসেছে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আগের মতো কানে আমি শুনি না এখন, কান জানি আমার হইয়া গেছে কেমন এর কেমন। আগের মতো কানে আমি শুনি না এখন, কান জানি আমার হইয়া গেছে কেমন এর কেমন। লোকে বলে আমি নাকি বৈরা হয়েছি, আমি বলি আমার মরার চিঠি এসেছে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মরণ সবার জীবনে একবার আসবে, কথা কোন ঠিক কিনা? যার জীবনে একবার আইছে সে আর দুনিয়াতে আমাদের কাছেও একদিন আসবে, আমরাও একদিন থাকবো, কথা কোন? তাহলে এই মরণ কোন সময় আসবে কেউ জানি? এই আসার জন্য সিরিয়াল, যাওয়ার জন্য কি সিরিয়াল আছে? আসার জন্য আপনার দাদার পরে বাবা, বাবার পরে আমি, তারপরে সন্তান, কথা কোন ঠিক কিনা? এবার যাওয়ার জন্য যদি ওইরকম সিরিয়াল থাকতো, অনেকের দাদা বাইসে আছে না, বাপ বাইসে আছে না, দাদাও বাইসে আছে। এবার ওই সন্তানের যে একটা বড়াই থাকতো, আর যে একটা বুকের পাড়া থাকতো, ও রাস্তা দিয়ে হাঁটতো, মানুষকে মানুষই মনে করতো না। মানে ওর বুকের ভিতরে একটা সাহস থাকতো কি, আমার মরণ বহুত দেরি আছে, কারণ আমার বাপ বাইসে আছে, দাদা বাইসে আছে, দাদা মরবো, তারপরে বাপের সিরিয়াল, তারপরে আমার। আজকে সেটা নাই, আল্লাহ এমন একটা সিস্টেম করে দিছে। আল্লাহ বলছে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। 29 নম্বর পারায় 1 নম্বর পৃষ্ঠা 2 নম্বর আয়াত। আল্লাহ বলছে হায়াত মউতের চাবিকাঠি একমাত্র আমি আল্লাহর হাতে। জোরে কোন সুবহানাল্লাহ। হায়াত মউতের চাবিকাঠি কার হাতে? আরেকটু জোরে বলেন না, কার হাতে? সব কিছুর মালিক কে? ওই আল্লাহর একটু ভয় করে একটু সময় দেন। এই মাহফিলের উসিলায় আল্লাহ জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না? আরেকটু জোরে কোন পারে কি পারে না? এই ক্ষমতা আল্লাহর আছে না নাই?
আর আল্লাহ যদি মাফ করে দেয় তাতে কি আশেপাশের লোক আমাদের বিরুদ্ধে আন্দোলন করতে পারবে? ওর চাপাই চাপাই জুতা দিলে বেরো। তুমি যেই নবীর নাম লীলা, ওই নবীরে আমি কোথায় গেলে পাবো? আল্লাহু আকবার কোন। সাপের দিকে তাকাইয়া আবু জাহেলের স্ত্রী কয়, স্বামী গো, জীবনে সাপ দেখলাম, এমন সাপ তো দেখি নাই। এমন সাপ কথা কয়, এরকম তো সাপ জীবনে আমার চোখের সামনে পড়ে নাই। আজকে যেই সাপ পাইলাম, নিঃসন্দেহে আমারও মনে হয় এটা মোহাম্মদ আমাদের বিরুদ্ধে পাঠাইছে। এটা হলো জাদুর সাপ। এই জাদুর সাপকে এই মুহূর্তে বন্দি করে পালাও। সাপটা কান্দে আর কয়, আবু জাহেলের রে, আমারে বন্দি করিস না, আমারে বন্দি করিস না। আবু জাহেল ডাক দিয়ে কয়, সৈন্যরা চারদিকে দাঁড়ায়া যাও, লম্বা লম্বা ছুরি নিয়ে দাঁড়াও, এই সাপ যেন বের হইতে না পারে। চারদিক দিয়ে যখন মানুষজন ঘিরাও করে পালাইছে, সাপটা ডাইনে তাকায়া দেখে মানুষ লাঠি নিয়ে দাঁড়াইছে, বামে তাকায়া দেখে মানুষ দাঁড়াইছে, পিছনে তাকায়া দেখে মানুষ দাঁড়াইছে, সামনে তাকায় দেখে আবু জাহেল চাবুক হাতে নিয়ে দাঁড়াইছে। সাপটা দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দার কয়, আবু জাহেল রে, আমারে মারিস না রে আবু জাহেল, মারিস না, আমি নবীর প্রেমে পাগল, আমার একটু টাইম দে, রহমাতাল লিল আলামিন নবীর দরবারে যাব। আল্লাহু আকবার কও। আবু জাহেল ডাক দিয়া কই, সাপুরে মুহাম্মদ তোরে পাঠাইছে, আমি বুঝা পালাইছি, আজকে তোরে সারা যাইব না, আমাকে মারার জন্য পাঠাইছে। আজকে মুহাম্মদের জাদুর সাপ আমরা বন্দি করে পালাইছি, এই সাপরে আমি পিটায়া পিটায়া মাইরা পালাবো। এইবার সাপ দুইটা চোখের পানি পালায়া কান্দে আর কয়, আল্লাহ তোমার নীলা খেলা বোঝা যায় না, কথা কোন ঠিক কিনা? আমি কি করিব, কোথায় যাব, কোন সাধনে পাই? আমি কি করিব, কোথায় যাব, কার সাজায় দাঁড়াই? দয়াল নবীজি বিহনে রে আর ভরসা নাই, প্রাণের নবীজি বিহনে রে আর ভরসা নাই। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। দিনে দিনে সোনার দেখো পুইরা হইল সাই, দিনে দিনে সোনার দেখো পুইরা হইল সাই। আমি সময় নিদানের কালে, সময় নিদানের কালে কার সায়াই দাঁড়াই? দয়াল নবীজি বিহনে রে আর ভরসা নাই, দয়াল নবীজি বিহনে রে আর ভরসা নাই। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আবু জাহেল যখন চাবুক দিয়া বাড়ি মাইরা দেয়, আরে 1 মাস নয় 2 মাস নয় রে ভাই, এই বুকের উপর ভর দিয়া দীর্ঘ 6টা মাস হাইটা হাইটা আইছে রে বন্ধু। এই বুকটা জায়গায় জায়গায় তেতলায়া গেছে রে ভাই, এমন ব্যথা হয়েছে সাপটার দৌড় দিতে পারে না। সাপটা দুইটা চোখের পানি পালায়া কান্দে আর কয়, আবু জাহেল আমারে মারিস না রে আবু জাহেল, মারিস না, আমারে ছাইরা দে, আমি সাপ দুনিয়ার কোন সাপ না। ও আবু জাহেল জানো শুনি, আমি এমন একজন নবীর উম্মত,
যেই নবী এই দুনিয়ায় নাই, আমি তো আখিরি জামানার নবীর উম্মত না রে হারে যা। আমি আখিরি জামানার নবীর নামের সাথে একটু বেয়াদবি কইরা পালাইছিলাম, আমার আল্লাহ সইতে পারে নাই রে হারে যা। আমার নামটা ছিল রে আবু জাহেল, আমি ছিলাম হারেসা, আমি ছিলাম মানুষ। আজকের ময়দানে আমি ধরা খায়া গেছি, আমারে তুই মারিস না, আমারে নবীর দরবারে যাইতে দিবি। আমি সেই নবীর উম্মত। ও হারেসা জানো শুনি, ওই নবীও আমার জন্য দোয়া কইরা দিছে। আমার আল্লাহ বইলা দিছে, নবী যদি আমারে মাফ কইরা দেয়, আখিরি নবী যদি আমারে ক্ষমা কইরা দেয়, তবে আমি ক্ষমা পাবো, নইলে আমার জীবনটা বিফলে যাইব। এই বইলা দুইটা চোখের পানি পালায় কান্দে আর কয়, ও আবু জাহেল আমারে সাইরা দে, মারিস না। আবু জাহেল কয়, না না না, তারে তো সারা যাবে না। এইবার যখন আঘাতে শুরু কইরা দেয়, সাপ কান্দে আর কয়, বেঈমান রে, তুই তো ইমানের মজা পাবি না, ইমানের স্বাদ তোর ভিতরে নাই। আমি বুঝা পালাইছি, আমারে তুই মারবি, তবে আমি তোরে কথা দিলাম, আমারে একটা বারে সাইরা দে। আমি আখিরি নবীর কাছে যাইয়া নবীর কদমে লুইটা বইরা আমার নবীর কাছে মাপ চাবো। আমার নবীর কাছে ক্ষমা চাওয়ার পরে আমি তোর কাছে আবার কথা দিলাম চইলা আসবো, আমারে সাইরা দে। আমি নবীর কাছে মাপ পাইলে আমি তোর কাছে চইলা আসবো, আত্মা বইরা তোর যত মনে চাই মারিস, আমার কোনো দুঃখ নাই। কিন্তু এই মুহূর্তে মাইরা আমার জীবনটাকে বরবাদ কইরা দিস না, আমার জীবনটাকে নষ্ট করে দিস না। আমি দুনিয়ার বুকে আসামি, ও আবু জাহেল রে, আখিরাতের ময়দানে আমারে আসামি কইরো না। আল্লাহু আকবার কম। সাপের কান্দন দেখে বেঈমানের ভিতর মায়া লাগে না। এই বেঈমান কয়, তোরে সারা যাইব না। সৈন্যদেরকে ডাক দিয়া কয়, ওর পিঠে আঘাতি কর, ওর লেজের উপর আঘাতি কর, ওর গায়ের উপর আঘাতি কর। এমন পিঠানো পিঠাই রে ভাই, সাপের মাজাটা ভাঙ্গা পালায়। সাপ কান্দার কয়, বেঈমান আবু জাহেল রে, আমি তোরে বইলা দিলাম সত্য কথা মানুষ না, আমি তোরে বইলা দিলাম আমি মুহাম্মদের সাপ না। ও বেঈমান, আমি ছিলাম মানুষ, আমারে মারিস না। দুনিয়ার সাপ তো কথা বলতে পারে না, আমি কথা বলি, তুই কি এখনো বুঝোস না? ও বেঈমান, মারিস না, মারতে যদি হয় মারিস, একটা বারে সাইরা দে, আমি নবীর কদমে যাব, একবার আমি নবীর কদমে মাপ চাবো। আল্লাহু আকবার কম। একটা বার সুযোগ দে, তারপরে সুযোগ দেয় না, সুযোগ দেয় না। এই বেঈমান তো ইমানের স্বাদ বোঝে না, কতক্ষণ ঠিক কি না? এই দেখুন আমার যুবক ভাইরা আসতেছে, আল্লাহু আকবার কন। এরা নেক বাপের নেক বেটা, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ এই নেক বাপের নেক বেটাদেরকে কবুল করুক, সবাই করো আমিন। আর একটু জোরে করো আমিন। জিগে দেখেন কিভাবে চলে আইছে, ওদের কোনো কিছু ভালো লাগে না, কারণ কোরআনের মজলিস, নবীর প্রেম যার ভিতর আছে, তাদের কাছে অন্য কিছু ভালো লাগবে না, কতক্ষণ ঠিক কিনা? তবে যাই কোন তাই কোন, 12টা বাজলে আমাকে একটু বললেন, যুবক ভাইরা একটু বইলো। কি করছে, 12টা পার হয়ে গেছে। মনেই হইতেছে না, দেখছেন আমার যুবক ভাইদের কথা শোনেন, মনেই হচ্ছে না যে 12টা বাজছে। দেখেন প্রত্যেকটা মানুষের চোখের দিকে তাকান, একটা মানুষের চোখে ঘুম নাই। আল্লাহ আকবার কন। অনেক বক্তা আছে ঘুম, মানে বক্তা ওয়াজ করে শ্রোতায় ঘুম পারে, আছে না নাই? আমি ওই ওয়াজই জানি না ভাই, শ্রোতা ঘুম পার বেশি ওয়াজ আমি বুঝি না। যা হোক, দেখেন পানি কিন্তু প্রচুর হারে পড়তেছে, না পড়ে কোন জ্বালাই বলে আজকে আবার
আপনাদের মাদ্রাসায় হুজুরের কাছে কইলাম ওই রে ওইভাবে পড়তেছে আল্লাহ আকবার তাই তা বলে কন্যায় মুইতে দিছে কেরা কি রে অনেক পানি মনে হয় জমা হয়েছে ওখানে আল্লাহ আকবার আপনাদের কষ্ট দিছে আমার কিন্তু কষ্ট হবে ভাই 12টা পার হয়ে গেলে আমার কষ্ট হয় মিস যায় তাহলে আজকে কোন কাজে আসবো কিচ্ছু আসবে না অতএব আমরা চাই আখলিস দিন আগে এক ফিকাল আমালুল কলিল অল্প আমল করব নাজাতের জন্য যথেষ্ট হবে তা আমার নাম আপনারা যদি আবার এলাকায় কোনো আশেপাশে নাম শুনতে পারেন অবশ্যই সেখানে যাবেন আসলে পোস্টারে আমার নামটা দিয়েছে মোশাররফ হোসেন আলাউদ্দিন দিয়েছে কিন্তু আমার নামটা হবে মোশাররফ হোসেন সালাউদ্দিন হ্যাঁ তো সমস্যা নেই এটা না এটা ব্যাপার না এরকম ভুল হতেই পারে সালাউদ্দিন হ্যাঁ যদি এরকম নামটা আবার কোনো জায়গায় আপনারা শুনতে পারেন সেখানে একটা ইনশাল্লাহ আপনারা হাজির হবেন সেখানে আপনাদেরকে আমি আত্মাউরা আলোচনা শোনাবো আর যেহেতু মসজিদ মাদ্রাসা কবরস্থানে যখন মাহফিল করি তখন আমাদের একটা টার্গেট থাকে যে এই মসজিদ মাদ্রাসার জন্য উন্নত হয় এটা আমাদের একটা টার্গেট থাকে তো যাই হোক আল্লাহ তাআলা আজকের মাহফিলটাকে কবুল করুক আপনাদের পায়ে হাত দিয়ে বলি যে আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন মা বাবার খেদমত করবেন আল্লাহ তাআলা বক্তা শ্রোতা উভয়কে বিশেষ করে আমার যুবক ভাইরা আমার প্রতিটা মাহফিলের যুবকরা বেশি হয় এই যে যুবকরা দেখেন লাস্ট মুহূর্তে এমন একটা কাজ দেখা দিছে ওরা 50 জনের কাজ ওই একা দেখা দিছে দেরি করে নাই টাস করে হাতটা তুলে ফেলাইছে এজন্য যুবকদের সমাজে দরকার আছে না নাই ওদেরকে উৎসাহ দিবেন ওদেরকে ভালোবাসবেন ওরা একটা কাজে ধর্মীয় কাজে হাত বাড়াবে আপনারা ওখানে আত্মা ভরে সহযোগিতা করবেন সমাজের ভিতর যুবক ভালো পুরো সমাজ ভালো 109 বস্তা আপনার সিমেন্ট কালেকশন আছে আমার 109 বস্তা আর ব্যাপারটা তার ধরেন না ভাই কেউ আছেন বাড়ি কিছু কইলে না মেলা বাস কইলো ভাই গোরস্থানের কাছে বাড়ি না না আরেক বস্তা দিয়ে দেন 10 বস্তা আলহামদুলিল্লাহ কি নাম আব্দুল বারিক আলহামদুলিল্লাহ 110 বস্তা হলো না কবরস্থানের কাছে বাড়ি 110 আপনি কবরস্থানে বাড়ি থেকে মনে করতেন তাড়াতাড়ি কবরস্থানে চলে যান ইনশাআল্লাহ দোয়া করেন যে কবর ভালো থাকতে পারে মানে আর কথা সুর আসতেছে কবরস্থানে এমনি পারি হুজুর দোয়া করে দেন তাড়াতাড়ি যেন যায় আমাকে তাড়াতাড়ি দেবেন কোন তাও দান করে যায় আল্লাহু আকবার যাই হোক আমার আব্দুল বারিক ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই বাবা এক বস্তা আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও সারে বরকত দিয়ে দাও সবাই কোন আমিন তো যাই হোক আজকের মাহফিলে আমি চাই মা বাবার খেদমত করব 5 ওয়াক্ত নামাজ পড়ব হারাম ছেড়ে দিয়ে হালাল খাবো হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাব আল্লাহ কবুল করুক সবাই কোন আমিন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবের সমাপ্তি বক্তব্যের পরে ইনশাআল্লাহ একই সাথে তওবা করে মোনাজাত করে বিদায় নেব আল্লাহ কবুল করুক সবাই কোন আমিন কই মাউস কই দেন ভাই তাড়াতাড়ি দেন এই চাচা কিছু কোন আমি এখন কই দাও কিছু কোন কেমন লাগলো কি সমস্যা বলে সমাপ্তি করে দেন কোন কিছু কোন আপনি কোন বলেন তুমি কও সব হ্যাঁ বলেন কেমন লাগছে বলে আপনি কোন ওয়াজ তো শেষ করলেন না তাই কইতে না ওই যে সাপের কথাটা শেষ করে দিবেন হ্যাঁ ওই যে শোনো ভাই আমি খুবই অসুস্থ কথাটা শেষ করে দিলে পুরো ফিনিশিং দিয়েই দেন এটা কোন কথা হলো সাপের কথাটা আল্লাহ সংক্ষেপে শেষ তাহলে একবার 10 মিনিট বাদে কোনো আপনারা আকর্ষণ রাখবেন আমাদের কথা কব না আপনি ওয়াজ করে আমি কি ভাই আরেকটু চলবে সত্যি সত্যি শুনবেন তাহলে আপনারা একটু আগে আসেন জিকির করতে করতে আসেন লা ইলাহা আগে সাথে লা ইলাহা গো মায়ার নবী গো জনমের মতো দেখার লইতাম জীবনে ও গো মায়ার নবী গো জনমের মতো দেখার লইতাম জীবনে লা ইলাহা আগ সাথে লা ইলাহা
নবী আর আমার পাগল কইরো না রাসূল আর আমার কান্দায় না লা ইলাহা আগে সাথে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা পাগল পাগল দুনিয়া পাগল হাফেজ আলাউদ্দিন দেওয়ানা নবী আর আমার পাগল কইরো না লা ইলাহা আগে সাথে লা ইলাহা প্রেমের খেলা শিকায়া নবী কোথায় রইলা রে লুকায়া নবী আর আমার পাগল কইরো না লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না নামাজ রোজা করে না মেয়েরা পর্দায় থাকে না এতক্ষণ পরে কথা আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না মেয়েরা পর্দায় থাকে না নামাজ রোজা করে না পিতা মাতার পেটে বাত নাই পিতা মাতার পেটে বাত নাই ছেলে প্রেমের দেওয়ানা 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 মোবাইলের জামানা লেখা পড়া হইল না রাইতে বিছনায় থাকে না হ্যালো হ্যালো সারে না আছে না নাই বন্ধুরা রে আমার এই গভীর রাত্রে তো এদিক সেদিক যাইতে পারবো না এই জন্য আলোচনার একটু ফিনিশিং দেওয়া যায় এইবার সব কান্দে রে বেঈমান তো ইমানের মজা বোঝে না এইবার আবু জাহেল সাবুক দিয়া পিটাই রে ভাই যেই বুকুটা ব্যথাই ছটপট করে রে ওই বুকের উপরে যখন আঘাতে করে গো সাপটা কান্দার কয় আবু জাহেল আমারে মারিস না আমি কিন্তু জাদুর সাপ না আমি কিন্তু জাদুর সাপ না ও আবু জাহেল আমি এই জামানার কোন সাপ না আরে আমি কোন জামানার জানো শুনি আমি হইলাম কোন জামানার এই খবর যদি জানতে চাও একটা বার আমার নবীর দরবারে যাইতে দাও আল্লাহু আকবার এইবার সাপরে সারে না পিটাইতে পিটাইতে যখন জমিনের মধ্যে শুয়া বালাইছে এই সাপটার সইতে পারে না চোখ ভরা পানি বুকু ভরা ব্যথা নিয়ে কান্দে আল্লাহু আকবার কম অনেক কষ্ট আমার মনে নবী কষ্টে রে সীমা নাই হায় হায় অনেক কষ্ট আমার মনে নবী কষ্টে রে সীমা নাই সকল কষ্ট দূর হইবে সকল কষ্ট দূর হইবে যদি আপনার দিদার পায় গো আমরা নবী নবী কইরা মজা পাইছি কার মেরে কন্যা আল্লাহু আকবার
সাপরে পিটাইয়া জমিনের উপরে শুয়াইয়া এই সাপের উপরে কাটা হয় চাকু দিয়ে আঘাত কইরা কইরা টুকরা টুকরা কইরা সাপটারে মাইরা পালাইছে। এই বেঈমানা বুঝাইলে কয় বিবি রে সাপটারে তো মাইরা পালাইছি, মুহাম্মাদের জাদুর সাপ এমনি এমনি রাখা যাবে না, এই সাপটারে কাইটটা পালাইছি, এখন এই সাপটারে আগে পুরাইতে হবে। এই সাপরে পুরাইয়া এই সাপের পুরা চাই আমরা মাটির পাতিলে কইরা নিয়া নবীর দরবারে যাইয়া বলবো মুহাম্মদ তোমার জাদুর সাপ পাঠাইছিল রে মুহাম্মদ, তোমার সাপ পাতিলের মধ্যে বন্দি করে নিয়ে আইছে, আর জীবনেও তোমার সাপ তোমার জাদুতে চলবে না। এই কল্পনা জল্পনা কইরা বিবিরে কই বিবি রে তাড়াতাড়ি যা এই সাপটারে পুরাইয়া দে। আরে কাটা সাপ যখন নিয়ে পুরাইতে চায় কাটা সাপের মধ্য থেকে আওয়াজ আসে পুরাসে না, কাটছস কাটছস কাইটা পালাইছ স্বামী কাটা সাপ, আমারে নিয়ে একটু নবীর দরবারে দিয়ে আসবা। আল্লাহু আকবার কম। বেঈমানরা বোঝে না কাটা সাপরে নিয়ে পুরাইয়া নতুন একটা মাটির পাতিল আইনা রে ভাই, এইবার পুরা ছাইগুলো মাটির পাতিলের ভিতর বইরা পালাইছে, ছাইগুলো মাটির পাতিলের ভিতর বইরা বন্দি করে পালাইছে। এইবার নিয়া নবীর দরবারে রওনা দিছে। আল্লাহু আকবার কোন। আল্লাহর নবী মায়ার নবী গো আপনার চরণেতে হাজির হয়েছি। এই বেঈমান পুরা সাপ নবীর দরবার নিয়ে আইসা কই মুহাম্মদ রে তুমি যে জাদুর সাপ পাঠাইছিল রে মুহাম্মদ, তোমার জাদুর সাপ আর জীবনে কোনোদিন জাদুর কথা শুনবে না। আমার নবী কয় কি কও তোমার কথা তো বুঝে আসে না, আমি তো জাদুর কোনো সাপ পাঠাই নাই, আমি নবী এমন একজন নবী আমি কোনো জাদুর খেলা করি না। আল্লাহু আকবার কও।